আজকে আমরা জিমেল অ্যাকাউন্ট খুলব। জিমেল অ্যাকাউন্টের জন্য আমরা কি করব, আমরা নেট কানেকশন দিব। এরপরে আমরা চলে যাব ব্রাউজারে, গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স। এখানে যাওয়ার পরে আমরা লিখব ক্রিয়েটিং টু গুগল অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট টু গুগল অ্যাকাউন্ট। এখানে আমরা ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, একই কথা, আমরা যে কোনো একটা নেব। হ্যাঁ, ওই যে ক্রিয়েট টু গুগল অ্যাকাউন্ট। আমরা এভাবে তৈরি করি ক্রিয়েট অ্যাকাউন্ট, অথবা আরও একভাবে করা যায়। এখানে আমরা যখন ক্রিয়েট অ্যাকাউন্ট দেবো, এখানে আমাদের জিমেল একটা জিমেল অ্যাড্রেস থাকে, আমরা ওই অ্যাড্রেসটা বানাবো। এই জায়গায় আমরা লিখব যে আমরা যে জিমেল অ্যাড্রেসটা দিব সেই অ্যাড্রেসটা লিখবো। আমার যদি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা, তার জন্য ওইটা বারবার ঢুকে যাইতেছি। হ্যাঁ, তোমরা এভাবে করবা, অথবা আমি দেখাইতেছি। আমরা যখন ক্রিয়েট টু গুগল অ্যাকাউন্ট সার্চ দেবো, এরকমের আসবে। আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এটাই ক্লিক করব। করার পরে পূর্বে যদি অ্যাকাউন্ট থাকে, তাইলে সে অ্যাকাউন্টটা আমরা এখানে নিব, অথবা ফরগেট মেইল। তোমাদের পূর্বে অ্যাকাউন্ট না থাকলে এখানে অ্যাকাউন্টের অ্যাড্রেসটা লিখবা। হ্যাঁ, আর আমরা এখানে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিই। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে আমরা যাই। অ্যাড অ্যাকাউন্টে আসার পরে এরকমের ওখানেও আসছিল, আর এখানেও এরকমের আসবে। তোমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাবে। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে একটা মেল তৈরি করবে। মেলটি কার জন্য? ফর মাই পার্সোনাল ইউজ।
তোমার ব্যক্তিগত ইউজের জন্য ফর মাই চাইল্ড তোমার শৈশব, আর ফর মাই ওয়ার্ক অ্যান্ড মাই বিজনেস আমরা নিলাম। পার্সোনালের জন্য তোমরা পার্সোনাল নেবা। এখন এখন আমরা এখানে আসি। এখানে বলছে কাস্টম জিমেইল অ্যাড প্রোভাইডার, আর এখানে আছে জিমেইল অ্যাড্রেস ফার্স্ট। হ্যাঁ, আমরা তাইলে আমরা এর যে কোনো একটা নিতে পারি। আচ্ছা, আমরা এটা নিলাম। নেওয়ার পরে আমরা যে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্টটা যে আমরা করবো, এই যে জিমেইল অ্যাকাউন্টটা, এটা ফার্স্ট নেম কি হতে পারে? দিলাম আমরা একটা নাম। এটার দিব কবে? এখানে তোমরা পার্সোনাল মেইল খুললে তোমরা মেইল ফিমেইল এইটা দিয়ে দেবা। হ্যাঁ, আমরা একটা মেইল দিয়ে দিলাম। নেক্সট। এখানে বলছে চুজ ইওর মেইল অ্যাড্রেস। এখন একটা অ্যাড্রেস দিবে, ওই যে আমরা যেটা মিলাইছি সেইটার ওইটা অল্টারনেটিভ। তুমি এই অ্যাড্রেস কোনটা নেবা? তোমার ওখানে জিমেল এই অ্যাড্রেস দিছে, এখানে কি দিছে? sctcitnews@gmail.com। হ্যাঁ, এইটা আমরা দিই। অথবা আইটি নিউজ sctc@gmail.com, sctcitnews@gmail.com আমরা এটা নিলাম। এরপর নেক্সট দিই। এখন এখানে বলছে যে ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড। আমরা স্ট্রং পাসওয়ার্ড দেব। স্ট্রং পাসওয়ার্ডটা কী রকমের হয়? পাসওয়ার্ড শুধু দিলেই হয় না, একটা স্ট্রং একটা পাসওয়ার্ড লাগে। যেমন SCTC দিলাম। এরপরে দেবা আমরা স্ট্রং, সবচেয়ে স্ট্রং বলতে কি বড় হাতের SC দেখা যাবে আমরা পাসওয়ার্ডটা কি দিলাম। পাসওয়ার্ডটা এটাকে বলা হয় স্ট্রং পাসওয়ার্ড। ঠিক আছে, স্ট্রং পাসওয়ার্ড কি রকমের হবে? বড় হাতের একটা সংখ্যা দেবা, ছোট হাতের একটা দেবা, সংখ্যা দেবা একটা, @ দিবে একটা, তাইলে স্ট্রং হবে। এখন এটা পিছনের মেইলটা হইলে চাইতেছে আপডেট। হ্যাঁ, ডন্ট আপডেট। এখন ফোন নাম্বার দিব আমরা। ফোন নাম্বার দিয়ে একটা 01 দিলাম আমরা। এই ফোনে একটা পাসওয়ার্ড যাবে। হ্যাঁ, এই যে আসছে ফোনে, তাইলে এই পাসওয়ার্ডটা আবার আমরা নিয়ে এখানে বসাবো। কি আছে? 81
6063 আমরা ওকে দিলাম। রিকভারি যদি মেইল অ্যাড্রেস দেয়া লাগে আমরা রিকভারি মেইল অ্যাড্রেস একটা দিয়ে দিই, না দিলে তোমরা স্কিপ দিয়ে দেবা। হ্যাঁ, আমরা দিলাম, এরপর নেক্সট দিই। তোমরা যদি রিকভারি মেইল অ্যাড্রেস না দাও নেক্সট দিয়ে দেবা। হ্যাঁ, এই ফোন নাম্বার, ঠিক আছে, নেক্সট। এরপর এলে এখানে বলছে এই মেইলটা কে, ইয়েস আই এম ইন, দিয়ে দাও আই এম ইন। কি মেইল অ্যাড্রেসটা আমাদের কি হইল, sctcitnews@gmail.com। তোমাদের পার্সোনাল মেইল খুলতে গেলে হয়তো এখানে এই যে সংখ্যা দিতে দেওয়া লাগতে পারে। আমরা এটা ই করি, এখানে আমরা একটা স্ক্রিনশট মারি মেইল অ্যাড্রেসটা। আমরা এটা স্ক্রিনশট নিলাম, আমরা এটা সেভ করে রাখি। নিতেছে না কারণ এক লেখার অনেকগুলো আছে, তার জন্য আমরা এখানে আরেকটু দিয়ে দিই। এই যে সেভ হয়ে গেল। এখন আমরা নেক্সট দিব। আমরা এই গেলাম, এরপরে আই এম এগ্রি দিলাম। এখানে বলছে কন্টিনিউ, আমরা কন্টিনিউ করে দিই মেইলটা। কন্টিনিউস। এরপর এখানে বলছে তোমার পার্সোনাল মেইলে আর এরকমের হবে না। হ্যাঁ, এস এখানে যখন আমরা অ্যাকাউন্টটা বিজনেস নিয়েছি, বিজনেস ক্যাটাগরি একটা অপশন আছে, অনেক ফাংশন বেশি আছে। তোমরা যখন পার্সোনাল অ্যাকাউন্টে যাবে, এখন পার্সোনাল অ্যাকাউন্ট খুলবা, আমি দেখবো পার্সোনাল অ্যাকাউন্টে গেলে এত কিছু ফাংশন আসবে না, এই যে বিজনেস ক্যাটাগরি এগুলো আসবে না। ঠিক আছে, কম্পিউটার ট্রেনিং স্কিল ক্যাটাগরি। হ্যাঁ, নেক্সট। বলছে হোয়ার ডু ইউ সার্ভিস ইউর কাস্টমার, এটা অপশনাল, না দিলে নেক্সট দিয়ে দেবা। হ্যাঁ, আমরা এটা দিই বাংলাদেশ।
বাংলাদেশে, আমাদের ব্যবসা বাংলাদেশে। এখানে যে হট ডিটেলস ইউর ওন কাস্টমার, হ্যাঁ, বাংলাদেশ ফোন নম্বর। আমাদের এই মেইল, এই যে আমরা বিজনেস মেল খুলতেছি, অ্যাট বিজনেস আওয়ার, আমাদের বিজনেসটা ক্লোজ মানে বন্ধ থাকে কবে কবে আর খোলা থাকে কবে কবে। আমাদের শনিবার খোলা থাকে, এটাও খোলা থাকে, এটাও খোলা থাকে। আমাদের শুধু বন্ধ থাকে হইলো তোমার ফ্রাইডে, না, ফ্রাইডে বন্ধ থাক। এই যে, তাইলে এটা বিজনেস তো। এখন বলা হয়েছে কয়টা থেকে কয়টা পর্যন্ত, তাইলে এই যে ওপেন 24 ঘন্টা আমরা দিয়ে দিই। 24 ঘন্টা, 24 ঘন্টা আমাদের তো আসলে 24 ঘন্টা খোলা থাকে না, না। তোমাদের পার্সোনাল অ্যাকাউন্ট দেখানো উচিত, তাহলে বিজনেস অ্যাকাউন্টও দেখো, বিজনেস অ্যাকাউন্টও তোমাদের লাগবে। আচ্ছা, 24 ঘন্টাই আমাদের সার্ভিস, ওপেন 24 ঘন্টা, হ্যাঁ। 24 ঘন্টা ওপেন,
এখানে অ্যাড্রেস দিলে দিতে বলে না, স্কিপ আমরা স্কিপ কইরা দিই। এরপর বিজনেসের এখানে বিভিন্ন দিতে বলে আমরা, যেমন এক্সাম্পল এইরকম একটা বিজনেসের ছবি দিতে পারে যে অ্যাড ফটো অফ ইউর বিজনেস। হ্যাঁ, আমরা অ্যাড ফটো অফ ইউর বিজনেস যদি আমরা দিই, সিলেক্ট ফটো বা এক্সাম্পল আমরা এখান থেকে নিই। এখান থেকে আমরা একটা বিজনেসের দেখি কই আছে। আমরা বিজনেসের একটা কম্পিউটার ফটো, আচ্ছা আমরা আপাতত একটা ছবি দিয়ে দিই। হ্যাঁ, এখানে আমরা ছবি দিয়ে দিই। এখানে প্রোফাইলটা চেঞ্জ করার জন্য অ্যাড প্রোফাইলে আমরা যাব। অ্যাড প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখানে ফর্ম কম্পিউটারে যাব। ফর্ম কম্পিউটারে যাওয়ার পরে আমরা আপলোড কম্পিউটারে যাব। আপলোড কম্পিউটারে যাওয়ার পরে এখান থেকে আমরা আপলোড একটা পিকচার দেব। এখন এটা আমরা যদি ক্রপ করতে চাই, ক্রপ করতে পারি। আমরা যদি আরো ছোট করতে চাই, এই ছোট করতে পারি। হ্যাঁ, এই যদি আমরা আরো ছোট করতে চাই, এই ছোট করতে পারি, এতটুকু দিতে পারি। আমরা ক্রপটা আরেকটু টানি, এই আর এই আমরা ওকে দিলাম। সেভ প্রোফাইল করে দিলাম। চেঞ্জ রিমুভ এগুলো করা যাবে, আমরা এখান থেকে কাইটে দিই। তাইলে আমাদের এখানে একটা মেইল অ্যাড্রেস হয়ে গেল। ঠিক আছে, এখানে বিজনেসের অনেক, যেহেতু আমি বিজনেস অ্যাকাউন্ট খুলছি তো বিজনেসের অনেক দারুণ, যেমন ইয়োর বিজনেস ইজ নট ভিজিট টু কাস্টমার। হ্যাঁ, আমি দেখাইতেছি, কিন্তু তোমরা পার্সোনাল অ্যাকাউন্ট আগে খুলবা, তারপরে বিজনেস করতে চাইলে বিজনেস অ্যাকাউন্ট খুলবা। বলছে ইয়োর বিজনেস ইজ, কারণ এই অ্যাকাউন্ট আবার বিদেশি ভাইয়াররা এই অ্যাকাউন্টে ঢোকে এবং ভিজিট করে। ইয়োর বিজনেস ইজ নট ভিজিট টু কাস্টমার। হ্যাঁ, এই 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 কাস্টমাররা তোমার আমার এই বিজনেসটা কোনটা ভিজিট করবে না, সেইটা যে এডিট প্রোফাইল, মানে প্রোফাইল ভিজিট করবে না, মেসেজ ভিজিট করবে না, বা পারফরমেন্স ভিজিট করবে না, অ্যাডভান্টেজ কি ভিজিট করবে না। আমরা এডিট সার্ভিস অ্যাড আপডেট আমরা আমরা
আচ্ছা, আমাদের এই পর্যন্ত কমপ্লিট, আমরা এরপরে আর কিছু করার দরকার নেই। এখন আমরা কি করব, আমাদের মেইলে যাই। এখন আমরা মেইলে যাব। মেইলে আমরা যদি কিভাবে মেইলে ঢুকবো সব আমরা কাইটে দিই, এত কিছু লাগবে না। আমরা সব কাইটে দিই, আমরা সব কাইটে দিই, কাইটে দিই। এখানে লিখবো www.gmail.com, gmail.com। ওইটা লাগাই তোমরা তিনজন বসো, 1 2 আর এখানে আসছে gmail.com। আমরা gmail.com-এ যাই। gmail.com-এ এখন gmail.com-এ যাওয়ার পরে আমরা যাব জিমেল অথবা গুগল অ্যাকাউন্ট সাইন ইন অথবা জিমেল, যেটাই যাও একটা গেলেই হয়ে যাবে। আচ্ছা, যাই আমরা এখানে, আমরা এই জিমেলে ঢুকে গেলাম। আমাদের যে জিমেলটা লগ ইন করা থাকে সেই জিমেলে ঢুকে গেলাম। এখন এটা আমার আগের অ্যাকাউন্ট এম ফারুক হোসেন। আমি এখানে ক্লিক করব। আমরা অ্যানাদার অ্যাকাউন্টে যাই। এই যে অ্যানাদার অ্যাকাউন্ট, ঠিক আছে, আমরা এখানে গেলাম। দেখো আমরা অ্যানাদার অ্যাকাউন্টে ঢুকলাম। ঢোকার পরে আমাদের এই যে এই একটা প্ল্যাটফর্মে আসছে, এগুলো কিছু না। আমরা যদি কেউ আমাদের মেইল পাঠায়, আমরা ইনবক্সে যাব। দেখো ইনবক্সে একটা মেইল আসছে, কোথা থেকে আসছে, হয়তো গুগল পাঠিয়েছে। আর যদি আমরা কারো কাছে পাঠাই, আমরা সেন্টে যাব, সেন্ট চেক করব। আর যদি আমরা সেন্ট চেক করবো, আর আমরা যদি মেইল পাঠাই তাইলে আমরা কম্পোজ মেইলে যাব। কম্পোজ মেইলে যাওয়ার পরে আমরা এখানে মনে করো মেইল অ্যাড্রেস যার কাছে পাঠাবো তার মেইল অ্যাড্রেস আমরা দিব। হ্যাঁ, আমরা এই মেইলে পাঠাবো। কি পাঠাবো, আমরা অ্যাটাচডে যাব। হ্যাঁ, অ্যাটাচডে যাই মনে করো আমরা কি পাঠাই, একটা ছবি পাঠাই। হ্যাঁ, ছবি পাঠাইলে আমাদের ছবিটা আপলোড হইতেছে। দেখো এই ছবিটা আপলোড হয়েছে, এটা নতুন আমাদের এখানে আপলোড হয়েছে। তাইলে আমরা আমরা কি করব, আপলোড হওয়ার পরে আমরা এখানে সাবজেক্ট লিখলে আমরা লিখে দিতে পারি যে পিকচার, আর কোথায় পাঠাইলাম এই অ্যাড্রেসে আমরা সেন্ড করে দিলাম। দেখো তাইলে আমরা এই একটা মেইল পাঠাইলাম। এখন আমরা মেইলটা পাঠাইলাম, এই সেন্টে যাই চেক করলাম মেইল। আর দেখো ইনবক্সে আসলে যে আমাদের কাছে পাঠাইবে সে, আর হইলো আমরা তাইলে এই মেইলটা সেন্টে আসি। সেন্টে যাইয়ে মনে করো ইনবক্সে গেল, এইভাবে মেইলটা খুলবা ডাবল ক্লিক দিয়ে। খোলার পরে এই মেইলটা দেখতে পারবা। তুমি এখানে দিলে মেইলটা ডাউনলোড হবে। আমরা মেইলটার উপরে ক্লিক করি, তাইলে দেখো বড় হইল। আমরা এটাকে এখান থেকে ডাউনলোড দেব। এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড দিলাম, ডাউনলোড হইল। এই যে দেখো ডাউনলোড হয়েছে, কোথায়, ডেস্কটপে ডাউনলোড হয়ে আছে। ঠিক আছে, এই আমাদের এই গেল মেইল অ্যাড্রেস খোলা। তোমাদের আরো বুঝতে সমস্যা হইলে দেখো আবার দেখাই। তোমরা সার্চ দেবা ক্রিয়েট টু গুগল অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে যাইয়া এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবা। যাওয়ার পরে যা চাইবে তাই দেবা। হ্যাঁ, যেমন এই আমরা অ্যাকাউন্টে আসলাম, দেখো অ্যানাদার অ্যাকাউন্টে আসি। হ্যাঁ, অ্যানাদার অ্যাকাউন্টে আসার পরে তোমরা এই ক্রিয়েট অ্যাকাউন্ট দেবা। দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পরে পার্সোনাল ইউজ দিবা। পার্সোনাল ইউজ দিলে তোমার ফার্স্ট নেম তানিয়া, এখানে আক্তার দিবা। হ্যাঁ, দেওয়ার পরে আমরা যদি তানিয়া আক্তার দিলা, বানান কি, আই
এখানে যদি আমরা এভাবে দিই, তারপরে আমরা এখানে তোমার জন্ম তারিখ চাইবে, দিলা একটা ডেট দিলা, মনে করো দিলাম, দিলাম বয়স একটা দিয়ে দেবা 2000 সাল, তোমারটা দিয়ে দেবা। এরপরে হইলো ফিমেল, এরপর নেক্সট দেবা। নেক্সট দেওয়ার পরে এখানে তোমার হইলে এই যে মেইল অ্যাড্রেস দিয়ে দেবে, তোমার কোন অ্যাড্রেসটা পছন্দ হয়। হ্যাঁ, তুমি যদি কও যে এই দুইটা আমার একটাও পছন্দ হয় না, এইটা ক্লিক করবা, এরপর বসাবা। আর না এইটা, যেমন তানিয়া আক্তার 200 পার্সোনাল, তো এইখানে সংখ্যা দিছে 249 এই, তুমি যেটা নেবা ওইটা নিয়ে নেক্সট দিবা। এরপর তোমার নাম্বার চাইবে, রিকভারি পাসওয়ার্ড চাইবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি আমি? আর এখন বুঝো নাই কেউ আছো? কও। এখন মেইল অ্যাড্রেস এখন খুললে, যার যে মেইল অ্যাড্রেস খুলবা, খোলার পরে এরপরে আমি বলি, এরপরে ক্যানভায় যাবা। আমরা নতুন একটা নিলাম ক্যানভা, ক্যানভা www.canva.com, ক্যানভায় গেলা। ক্যানভায় যাওয়ার পরে, কারণ তোমার মেইল অ্যাড্রেস থাকলে ওই ক্যানভা তোমার হইলে এত কিছু দেবে, অবশ্যই তোমার জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন থাকতে হবে। হ্যাঁ, তোমার তখন একটা অ্যাকাউন্ট হবে। অ্যাকাউন্ট অবশ্যই তোমার জিমেল অ্যাকাউন্টে সাইন ইন থাকতে হবে, মানে তোমার সাইন ইন চাইবে যে সাইন ইন করেন। হ্যাঁ, সাইন ইন, এখানে সাইন ইন করবা। আমার এখানে এই যে সাইন ইন করা আছে, বিডি পুরো এই সাইন ইন করা আছে। তাইলে এখানে তোমার হইলে, এখানে প্রথম তুমি যখন ইতে ঢুকবা, তখনই তোমার কাছে সাইন ইন চাইবে, তুমি সাইন ইন করবা। হ্যাঁ, করলাম। এরপরে যাই আমরা এই যে গুগল ক্যানভায় আসি। এখন ক্যানভায় তুমি কি চাও, ক্যানভা এখানে বলছে ক্রিয়েট ডিজাইন, তুমি কি ডিজাইন করতে চাও। আমরা যদি করি, মানে ইউটিউব চ্যানেল খুলি, তখন আমাদের একটা থাম্বনেল করতে হবে। আমরা ইউটিউব থাম্বনেল এখানে যাই, এগুলো কিন্তু সব ফ্রি, কিন্তু ক্যানভা প্রো আছে, টাকা দিয়ে তোমার কেনা লাগে। কিন্তু আরও যদি তুমি গর্জিয়াস চাও, কিন্তু তুমি এই ফ্রি ডিজাইন দিয়ে অনেক কিছুই করতে পারবা। কারণ তোমার যখন ফেসবুক পেজ খুলবা, তখন তোমার 3-4 ডিজাইন করতে হবে। যখন ইউটিউব চ্যানেল খুলবা, 3-4 পেজ খুলতে হইবে। অতএব এগুলো সব ক্যানভা দিয়েই করতে হয়। ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ করে, সবাই ক্যানভা দিয়ে করে। দেখো, এই অনেক রকমের ডিজাইন আসছে। হ্যাঁ, অনেক রকমের ডিজাইন আসছে। তুমি ওই জায়গায় দেয় সেই জায়গায় আসছো কেন? আগে ধর্ম আগে কথা আমি শুনছি। দেখো, এখানে এখানে একটা ডিজাইন, তোমার যে ডিজাইনটা পছন্দ হয় সেই ডিজাইনটা নিবা। কার ডিজাইনটা পছন্দ হয়, মনে করো এই ডিজাইনটা, এইটা নিই। হ্যাঁ, এই আমরা নিলাম। আমি কিন্তু একাত্রে ক্লাসটা বড় হলো, ক্যানভার ক্লাসটা আমি দিয়ে দিতেছি। এখন আমরা কি করব, দেখো হুবহু এই ডিজাইন আমরা রাখতে পারবো না, আমরা এটাকে ডিজাইন করব। তাইলে আমরা যদি ডিজাইন করতে যাই, এখানে আপলোডে আসবা, কারণ এখানে আমরা ছবি দেব। আপলোড ছবি যদি তোমার এখানে থাকে, এই ছবিটা দিবা, দিলাম, এই যে দিলাম। দেখো, এই ছবিটা নিয়ে এইটার উপরে ধরবা, তখন দেখো ওই ছবিটা আর নাই, ওই ছবিটা চলে গেছে। দেখো এখান থেকে একটু বাইরেই থাকলে তুমি এই টানবা। দেখো, এখন আমরা এই কালারটা আগে চেঞ্জ করি। হুবহু যদি তুমি এই ডিজাইন দিয়ে দাও, তাহলে কিন্তু কপিরাইটে ধরা খাবা। আমরা এই দি না, আমরা যদি এই নিচে টানি, গ্রেডিয়েন্ট কালার আছে, আমরা গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি। এইটা আমরা করতেছি কি ডিজাইন, এইটা করতেছি আমরা ওই যে ভিডিওর উপরে যে ডিজাইনটা, এই কালারটা আমরা চেঞ্জ করি, এটা আমরা লাল দিই। হ্যাঁ, এটা ক্লিক করো, কালারটা আমরা এইটা দেব, আর এইটা দেব কি
সবুজ। বাস, এখন আমরা এটাই লিখব। কি লিখব? টেক্সটে যাবা, টেক্সটে যাওয়ার পরে এখানে লিখবা স্টুডেন্ট বা আমরা ওইটাই লিখে এসসিটিসি, হ্যাঁ সব দেখবে, এসসিটিসি আইটি, কি নাম দিলাম? এসসিটিসি আইটি স্কুল নাকি নিউজ, আমরা এই নাম দিলাম। হ্যাঁ, নাম দিয়া আমরা এটা রাইখে দিলাম, এটা আমরা টানি। দেখো এখন আমরা এটা সিলেক্ট করা, এখান থেকে তুমি ছোট বানাও লেখা, আমরা এটারে ফালাই দিই। হ্যাঁ, এটারে ফালাই দিই, এটারেও ফালাই দিই, আমার যদি লাগে আমরা নিয়ে নেব। বাস, এখন আমরা যদি এই এসসিটিসি এটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে তুমি ভাষা চেঞ্জও করতে পারবে। সুন্দর সুন্দর ভাষা আছে, তুমি এখান থেকে ভাষাও চেঞ্জ করে এইটা দিই না, বলছি না আমরা এই নিলাম। আচ্ছা, আমরা এসসিটিসি এখান থেকে আমরা এন্টার দিই, নিলাম। হ্যাঁ, এখান থেকে এন্টার দিই, নিলাম। এখন আমরা এটাকে অ্যালাইন, আমি কিন্তু একলাগে সব অ্যালাইন ট্যালাইন করা দেখাইতেছি, আমরা অ্যালাইন করে নিই। আচ্ছা, আমরা ওরকমে আমাদের ভালো হইবে না, আমরা এটা সম্পূর্ণটা কাইটে দিই। আমরা এরপরে একটা টেক্সট নিই, এখানে লিখি, এখানে টেক্সটটা ফালাই, অথবা এখান থেকে একটা এলিমেন্টস নিলেও নিতে পারি। আমরা এইটারে নিলাম, এটারে আমরা ছোট করি, এইটারে আমরা কর্নারে রাখি। হ্যাঁ, এরপরে আমরা এখান থেকে আমরা একটা বাসা নিই, বাস এই বাসাটা নিলাম। এখন এস টি আচ্ছা, আমরা এটাকে বড় করে দিই। আমরা এটা সিলেক্ট করার পরে আমরা প্লাসে ক্লিক করলে এটা বড় হবে, ঠিক আছে, বোল্ড হবে। আমরা এটাকে যদি এখান থেকে একটা বাসা নিলে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের লাগবে না, এটা এটা আমাদের লাগবে না, যেটা না লাগবে আস্তে সেটা সিলেক্ট করার পরে কাইটে দেব। এখন আমরা এটাকে রাইট দেব। এখন আমরা এগুলো আমি তোমাদের দেখাইলাম, আসলে এটা আমরা এই দেখো কিভাবে ডাউনলোড দেবা, এই শেয়ারে যাবা, শেয়ারে যাওয়ার পরে ডাউনলোডে দেওয়ার পরে
এখান থেকে জেপিজি বানাই দেবা। হ্যাঁ, জেপিজি বানাই দিই, এরপরে আমরা ডাউনলোড দিই। হ্যাঁ, এই জেপিজি দিলাম, ডাউনলোড হয়ে গেল। এখন আমরা যদি কোনো কোম্পানির লোগো চাই, ক্যানভা দিয়ে অনেকে টাকা ইনকাম করে। যদি কোনো কোম্পানি বলে যে আমরা একটা লোগো দেন, তখন তুমি লোগোও পারবা ই করতে। এখানে আমি যদি বলি লেখি লোগো ডিজাইন, লোগো ডিজাইন, হ্যাঁ, এখানে লোগো ডিজাইন আছে না? লোগো কি ধরনের লোগো? যে লোগো সেইটা লাগবা, যে আইটি লোগো। হ্যাঁ, আমরা এখানে দিই আইটি। এখানে সুন্দর সুন্দর লোগো দেবে, তোমার যে লোগোটা পছন্দ হইবে লোগোটা সব কিছু চেঞ্জ করে ফেলাবা। মানে জাস্ট তোমার একটা ফরম্যাট দিতেছে, বডি সব চেঞ্জ করে ফেলাবা। তাইলে কেউ বুঝতে পারবে না এই ডিজাইন কইরা অনেকে টাকা ইনকাম করে এই ক্যানভা ডিজাইন কইরা। হ্যাঁ, অনেকে, কিন্তু এত অনেকে জানে না। আর এগুলা তোমাদের এই কোর্সের ভিতরে তোমাদেরও জানার কথা না, অনেক এক্সপিরিয়েন্স লোকরা জানে না। তোমরা জানবা কোথা দিয়ে। আমি এই কোনটা নেব, এইটা নিই লোগোটা। হ্যাঁ, লোগো এইটা নিই, দেখো এইটা নিলাম। দেখো এই লোগোটা আনলাম। আগে লোগোটার ভিতরে আমরা আসি। এখন আমরা লোগোটার লেখাটা চেঞ্জ করব। তাইলে এই টেক্সট দিয়ে এখানে ক্লিক করবা। আমরা লিখব কি, এস সি টি সি, SCTC, এরপর পরে দিয়ে দিই আইটি নিউজ। হ্যাঁ, ITNEWS নিউজ, আইটি নিউজ। হ্যাঁ, এখন আমরা দেখো SCTC আইটি নিউজ। এখন আমরা এটাকে কি করব, কালারটা চেঞ্জ করে দিই। কালারটা আমরা কি সাদা দিয়ে দিই। আমরা এটাও সাদা দিব। দেখো এক কালার রাখতে পারবো না। হ্যাঁ, সাদা দিলাম। এখন SCTC আইটি নিউজ, দেখো এটাকে আমরা কি করব, এটার কালারটা আমরা চেঞ্জ করব। সাদা দিলে কেমন হয়, সাদা। আর এটাও আমরা কি করব, সাদা দেব। কারণ এই ক্যানভার যে ডিজাইনটা আছে, ক্যানভার কালারটা আমরা রাখবো না। এখানে কি দেব, এটার সাদা দেব না, এটা তো সাদা দেওয়া যাবে না, লাল দিলে কেমন হয়, নীল, বা এটা 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 ভালো হয় না। এখন আমরা এটাকে ডাউনলোড দেব। অল্প সময়ের ভিতরে আমাদের কিন্তু লোগো, কোম্পানির জন্য লোগো তৈরি করা হয়ে গেল। এটা পিএনজি নেবা একটা, পিএনজি আমরা নিয়ে একটা দিলাম। আর একটা হইলো নিব আমরা জেপিজি নিব একটা। এই জেপিজি একটা নিই, এখানে নিলাম জেপিজি, এই নিলাম একটা। আমাদের তাহলে সব আমাদের হয়ে গেল। আমরা এগুলো সব কমপ্লিট করলাম। দেখো আমরা কোথায় কোথায় সেই লোগোগুলো করলাম। আমরা আসি এখন মাই কম্পিউটার বা দিস পিসিতে ঢুকি। দিস পিসিতে ঢোকার পরে ডাউনলোড অপশনে আসবা। দেখো এই আমরা যেগুলো তৈরি করছি সব এখানে আছে। আমরা কি কি তৈরি করছি দেখো, ওই লোগো,
দেখো এখানে আমাদের লোগো জেপিজি পিএনজি আমরা এইটা করলাম, এই যে থাম্বনেলটা আমরা খুলি, এটা পিএনজি। হ্যাঁ, পিএনজি। পিএনজি রে কি তুমি কোথায় এই লোগোটা বসাইলে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। আর এই জেপিজিতে দেখো, এল জেপিজি, ঠিক আছে। আচ্ছা, আমরা এই লোগো যে কোনো জায়গায় দিতে পারবো, প্রিন্ট দিলে প্রিন্ট দিতে পারবো। বুঝতে কারোর সমস্যা আছে কও? বোঝো নাই কেউ? হ্যাঁ, প্রশ্ন থাকলে কও, এখন কাজ করে দেবা।